সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। ক্যামেরার সামনে আমাদের এক বোন দাঁড়িয়ে আছে। এই বোনের ঘটনাগুলো, গল্পগুলো আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আমাদের এই ক্যামেরার সামনে হঠাৎ করে আপনার কি জীবন কাহিনী নিয়ে আসছেন আমরা একটু শুনবো। ছোটবেলা থেকে বাবা মার কোনো আদর্শ পাই নাই, ভালোবাসা পাই নাই, তার কারণে মনে কর মানুষের বাড়িতে কাজ করি, অনেক দুঃখ পেরা কষ্ট পেরা প্রতিবেদনের সামনে আইছি। ছোটবেলা থেকে আপনার বাপ মার আদর্শ পান নাই, তার মানে কি? মানে আপনার বাপ মা কোথায় গেছে? বাবা মা ছোটবেলায় দাদির লগে কাজে করে তারা কই চলে গেছে, তাকে কোনো খোঁজ খবর পাই নাই। পরে দাদির কাছে থাকতাম, দাদিটা মারা যাওয়া নেই, এখন খালার কাছে থাকি। দাদির সাথে ঝগড়া করে না হয় চলে গেছে, কিন্তু সন্তানের মায়া কি একবারে হলো না? তাদের অনেক চেষ্টা করতে, খুঁজার অনেক চেষ্টা করতে, তাদের পাই নাই খুঁজা। আপনার বাপ মা দুজনেই একই সাথে চলে গেছে? একই সাথে চলে গেছে, দুজন একই সাথে চলে গেছে। আজও কোনো খোঁজ খবর পাই নাই, তাগো তাগো কোনো খোঁজ খবরই পাই নাই। তো এখন আপনি দাদির কাছে আছেন? হ্যাঁ, দাদির মারা গেছে, দাদি মারা যাওয়ার খালার কাছে থাকি, খালার কাছে থাকি। খালার কাছে, এখন খালার কাছে আছেন? অনেক কষ্ট পেরা দুঃখ পেরা মানুষের বাড়ি কাজ করে কি করবো, মানুষ আজে বাজে কথা বলে, তাও কাজ করে মানুষের কথা শুনে কান্নাকাটি করে এখন ওইভাবেই করে কাজ কাম। তাই প্রতিবেদনের সামনে আইছি, একটা জীবন সঙ্গীর জন্য আইছি। জীবন সঙ্গীর জন্য আসছেন? আপনি তো অনেক সুন্দর, তো প্রতিবেদনে এসে আপনার জীবন সঙ্গী খোঁজা লাগবে কেন? আপনাদের এলাকায় কি কোনো ছেলে পেলে নাই? সুন্দর হইলে কি হইব, ভাগ্য কি আর সুন্দর? চাই যৌতুক, চাই টাকা পয়সা চাই, এই কারণে আমরা তো গরিব, তাই যৌতুক দিতে পারি না। তার কারণে প্রতিবেদনের সামনে আইছি, যেহেতু এরকম একটা জীবন সঙ্গী পাই, সারাটা জীবন তার কাছে থেকে সেটা ডাইল ভাত খেয়ে যেন থাকতে পারে। এলাকার ভিতরে কি কোনো একটা ছেলেও ভালো পান নাই যে এরকম আপনাকে মানে জীবন সঙ্গী করে নিবে, ভালো দেখে শুনে নিতে পারবেন? প্রতিবেদনে তো আপনার কথার মাধ্যমে, তারপরে দেখে শুনে তো পরের ব্যাপার, আপনার প্রতিবেদন ফোনের মাধ্যমে আপনারা আগে জানতে হবে, তাহলে তার চাইতে এলাকার ভিতরে ভালো না? এলাকার ভিতরে আইসে অনেক মানুষ, কিন্তু কাইলে কি এবার যৌতুক চায়, কিন্তু ওইরকম তো টাকা পয়সা আমাদের নাই। ওই রকম থেকে না, মানুষের বাড়িতে কাজ করে 200-300 টাকা পায়, ওইরকম সংসারটা চলে। তার কারণে এসে এসে চলে জায়গা যৌতুক চায়, তা আমরা তো অনেক গরিব, তো যৌতুক দিতে পারবো না, তার কারণে আইসি প্রতিবেদনের সামনে। আপনি তো অনেক সুন্দর, এই তারপরেও কি এই যৌতুকের জন্য বিয়েটা হয় না? সুন্দর হইলে কি হইব, ভাগ্য কি আর সুন্দর? ভাগ্য খারাপ দেখাইতে আজকে প্রতিবেদনের সামনে আইছি। আপনি বললেন যে 200-300 টাকা যে কাজ করে, আপনি কি কাজ করেন? বাসা বাড়িতে কাজ করি, মানুষের কাপড় চোপড় কাছি, রান্না বান্না করি, বাচ্চা রাখি। আচ্ছা, আমরা তো জানি যে আপনার বাসা বাড়িতে কাজ করলে বিশেষ করে সুন্দরী মেয়েদের অনেক ধরনের ঝামেলায় পড়তে হয়, এরকম আপনি করছেন কিনা? না, কখনো এরকম পড়ি নাই। যাদের বাড়ি কাজ করি তারা অনেক ভালো, ভদ্র, কিন্তু এরকম কখনো পড়ি না। কিন্তু রাস্তাঘাট দিয়ে হাঁটা চলা করলে আসলে মনে করো মানুষ আজে বাজে কথা বলে, মাথা নিচু কইরা মনে করো কান্না করে পড়ি, কিছু বলতে পারি না। কিছু বলতে পারেন না, না? কিছু বলতে পারি না। আচ্ছা, আপনার এখন যদি কেউ আপনাকে মনে করেন যে জীবন সঙ্গী হিসেবে নিতে চায়, সেই হিসেবে আপনার গার্জিয়ান কি হিসেবে কি আপনার ওই খালাই? হ্যাঁ, আমার খালাই আমার গার্জিয়ান, আর আমি, আমাদের আপন বলতে আর কেউ নাই। আপনি বলতে আপনার এই ভিডিওটি দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? এই যে খালার একটা বাটাম সেট আছে, ওই ফোনে ফোন দিলে আমারে পাইবো। সে বয়সে যে এরকমই হোক, আমি একটা কষ্ট পড়া বাবা মা মনে করো আদর্শ ভালোবাসা মহব্বত জিনিসটা কি, এই জিনিসটা বুঝি নাই ভালোবাসা কি জিনিস। আমি চাই যে এমন একটা মানুষ আসুক আমার জীবনে, যেন সে আমাকে অনেক দুঃখ কষ্ট থেকে মনে করো অনেক পরিবর্তন করে। দুঃখ কষ্ট কি জিনিস সেটা বুঝতে দেয় না, যেন ডাইল ভাত খেয়ে এসে সারাটা জীবন তার পাশে রাখে। আচ্ছা, এই যে আপনি যে একটা কথা বললেন, আপনার কথার রেশ ধরে আমি একটা কথা জিজ্ঞাসা করলি, বললেন যে যে কোনো বয়সে, তো আপনার বয়স এখন কত? আমার বয়স 18। 18 বছরের যুবতী হয়ে তা আপনি যদি মনে করেন যে 40, 50, 60 বছরের যদি একজন বৃদ্ধ লোক আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। সে যদি আমার দায়িত্ব নেয়, সে যদি আমাকে মনে করো সারাটা জীবন তার পাশে রাখে, বয়সে কোনো কিছু যায় আসে না। তার কাছে সেটা ডাইল ভাত খেয়ে তার শুধু ভালোবাসা থাকলেই হবে। কিন্তু আপনার বয়স তো অনেক কম, তাহলে আপনি এত বয়স্ক মানুষের কাছে যাবেন কেন? এখন বয়স আর অভ্যাস, ভালোবাসার কাছে বয়স আর অভ্যাস লাগে না এখন। ভালোবাসার জন্য ভালোবাসা তো ভালোবাসাই। তাহলে কি জোয়ান ছেলেদের চাইতে কি বৃদ্ধ লোকের ভালোবাসা বেশি দিতে পারে? এখন যদি ভাগ্যে যেটা থাকবে ওইটাই মেনে নিতে হবে, ভাগ্যে যা থাকবে ওইটাই মেনে নিতে হবে। ভাগ্যের উপর ভাগ্যের উপরে নিজের জীবনকে, নিজের জীবনকে ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছি, ভাগ্যে আল্লাহ যেটা লাগবে সেটাই হবে। আচ্ছা আপা, আপনার যোগাযোগের নাম্বারটা কি বলতে পারবেন? এই যে খালার নাম্বার আছে, খালার নাম্বারে ফোন দিলে পাবে। আমি জানতে চাই, অনেক মেয়েরা ভাগ্যকে মেনে নেয়, বলে মুখে বলে,
কিন্তু কাজে তা মিলে না। সবাই তো আর এক না আপনি বললেন যে বয়স্ক 60-70 বছরের লোক হইলেও আপনি যাবেন। হ্যাঁ যাবে। আপনার বয়স কত? আমার বয়স 18। 18। হ্যাঁ। আপনি 18 বছরের একটা মেয়ে একজন 60 বছরের বৃদ্ধর কাছে কি পাবে? সে যদি আমাকে খাওয়াই পরিয়ে রাখতে পারে, ভালোবাসা দিয়ে রাখতে পারে, আমার কাছে এটাই অনেক, যে আমাকে সারাটা জীবন যেন তার পাশে রাখে। তার ভালো এই যুগের মেয়েরা কেন বয়স্ক লোক খোঁজে? খোঁজাই তো অনেক অভাব পেরে, অনেক কষ্ট পেরে, গরিব দেখা মনে করো, তাই মনে করো যৌতুক চায়। তা আমার ভাগ্য যেটা হবে সেটাই আমার কাছে অনেক। এখন কি আপনি মনে করেন যে বয়স্ক লোকের কাছে আপনার সুখ হবে? সেন সুখ দুঃখ এটা ভাগ্য, সুখ হইলেও থাকতে হবে, দুঃখ হইলেও থাকতে হবে। আচ্ছা, অনেকে বলে যে এই কথাগুলা মানুষ বলে প্রতারণা করার জন্য, And টাকা পয়সা হাতিয়ে খাওয়ার জন্য। and তো আসলে কি বিষয়টা কি তা কিনা? সবাই তো আর এক না, সবাই তো এক না। যদি ওই বুঝে হতো তাহলে পৃথিবীটা এখন ধ্বংস হয়ে যেত। যদি এরকম খারাপ মানুষ থাকতো, হয়তো আছে কিছু কিছু মানুষ আছে এরকম, হয়তো বা করছে তার কারণে হয়তো বা আপনাদের কাছে বলছে, কিন্তু সবাই তো আর এক না। আচ্ছা, তো দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা। যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমরা তার ফোন নাম্বার দিয়ে দেব ভিডিওতে। যেখানে আছেন ওনাকে আপনাদের নিজ দায়িত্বে সহযোগিতা করবেন। বিয়ে শাদীর বিষয়টা একদম সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। আপনারা দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করবেন না কি করবেন সেটা হলো আপনাদের বিষয়, কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায়িত্ব নেই। নাম সোহানা আমার নাম। সোহানা। হ্যাঁ। আপনার আর দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে হ্যাঁ কিনা? বলার আছে, দর্শকদের বলার আছে কিছু, যে সবারই তো মা বোন আছে সবার ঘরে, যে পাশে থাকবেন সারাটা জীবন। এরকমই ফোন দিয়েন, কিন্তু সে সময় কাটাবার জন্য, টাইম পাস করার জন্য ফোন দিবেন না। সবার ঘরে মা বোন আছে।